রাজা বিচিত্রবীর্যের মৃত্যুর পর কুরুবংশ হয়ে পড়ে উত্তরাধিকারীর সংকটে। রাজমাতা সত্যবতী তখন মহর্ষি ব্যাসদেবকে আহ্বান করেন নিয়োগ প্রথা পালনের জন্য, যার উদ্দেশ্য ছিল রাজবংশ রক্ষা। ব্যাসদেব প্রথমে অনিচ্ছুক হলেও মাতৃ আজ্ঞায় তিনি রাজি হন। সত্যবতী প্রথমে তাকে বড়বধূ অম্বিকার কক্ষে পাঠান, কিন্তু ব্যাসদেব তখন একান্তই তপস্যায় রত বনে বাসকারী একজন ঋষি। তার রুক্ষ সূক্ষ্ম চেহারা, অগোছা চুল দাড়ি এবং প্রবল আধ্যাত্মিক শক্তির দীপ্তি অনেকের কাছেই ভয় জাগিয়ে তুলবেন। যখন ব্যাসদেব অম্বিকার কক্ষে প্রবেশ করেন, তিনি সেই রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন, ভয়ে অস্থির হয়ে পড়েন। তিনি চোখ বন্ধ করে ফেলেন। ফলে তার মিলনের সময় অম্বিকা ব্যাসদেবের মুখটি দেখেনি। ব্যাসদেব যখন সত্যবতীর কাছ থেকে ফিরে আসেন, তিনি বলেন, মা, তোমার এই পুত্র হবে বলবান কিন্তু অন্ধ। তার কারণে জানতে চাইলেন, বললেন, কারণ মা মিলনের সময় চোখ বন্ধ রেখেছিল। এই মিলনের ফল স্বরূপ জন্ম নেয় ধৃতরাষ্ট্র, যিনি পরে কুরুবংশের রাজা হন। কিন্তু জন্ম অন্ধ। এই ঘটনাটি কেবল এক শারীরিক জন্ম নয়, বরং এই মানসিক অন্ধকারের প্রতিফলন, যা ভয় ও অজ্ঞানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। জগতে যারা একজন সুসন্তানের বাসনা করেছেন, কামনা করেছেন, তারা অবশ্যই এই চরিত্র থেকে শিক্ষা নেবেন। জয় গুরুদেব, জয় রাধারানী।